আমার কাছে মনে হচ্ছে বছরের সবচাইতে সেরা শীত। এই কঠিন শীতের মধ্যে এবং প্রচন্ড কুয়াশা এর মধ্যেও যে আপনারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং আমরা যে এখানে বসে আছি, 1 ঘন্টা বসে থাকবো, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনোদিন জান্নাতেও আমাদের বসার তৌফিক দান করেন, বলেন আমিন। কথা কি বুঝতে পেরেছেন? দোয়াটা কি বলেছি বলেন তো? কোথায় বসতে বলেছি? কোথায় বসতে চেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদের আজকে কবুল করেছেন, আমরা যেন জান্নাতেও কোনো একদিন এভাবে একসাথে বসতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কবুল করেছেন এজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, শীতের রাতে বেশি কথা বলবো না। সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনার বিষয় সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব। আমাদের মুরব্বী বাবা মারা তারা পছন্দ করে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমি একটু উল্টা আলোচনা করব আজকে, সেটা হলো সন্তানের উপর পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এখন আপনারা হয়তো শুনতে ভালোবাসবেন যে সন্তান আপনাদের আদর যত্ন সোহাগ ভালোবাসা দিবে, মায়া করবে, কথা মতো চলবে, খেদমত করবে, সেবা করবে। কিন্তু এগুলো পাওয়ার জন্য তো আগে সন্তানকে আদর্শিত করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তো যদি আপনি সন্তানকে সেই পথ দেখাতে না পারেন, সেই লাইন দেখাতে না পারেন, তো আমি যতই বিরুল ওয়ালিদাইন সম্পর্কে বক্তব্য দেই না কেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার সন্তানকে আপনি ডানে চলতে বললে সে বামে চলবে। আপনার সন্তানকে এটা সত্য বললে ও ওটাকে মিথ্যা বলে করবে। এই জন্য বাবা হিসেবে, মা হিসেবে সন্তানের উপর কতটুকু দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা আগে জানতে হবে। যদি আপনি এটা জানতে পারেন তাহলে আপনার সন্তান আদর্শিত হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত, যারা নতুন বিবাহ করেছেন, আগামীতে সন্তান আসবে এবং যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান নামক নিয়ামত দান করেছেন, প্রত্যেকের উক্ত বক্তব্যটি শোনা দরকার যে আমার সন্তানকে আমি কিভাবে আদর্শিত করব। কেন জানেন? প্রত্যেক সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, সহিহ মুসলিমের হাদিস 3 নম্বর খণ্ডের মধ্যে এসেছে, দেখবেন যে ওই বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চা কান্না করে। দেখেছেন কিনা বাচ্চা কান্না করে কিনা? যদি কোনো বাচ্চা কান্না না করে তাহলে ডক্টর বাচ্চাকে জোর করে কান্না করানোর জন্য যে কোনো সিস্টেম প্রয়োগ করে, তাই না? আচ্ছা, কেন করে এটা আপনি কি জানেন? সহিহ মুসলিমের হাদিস, এই সময়তে বাচ্চার শরীরে কারিন নামক একটা জিন শয়তান প্রবেশ করে। কথা বুঝতে পেরেছেন? ওই দিন থেকে ওই শয়তান চাই ওই সন্তানকে পথভ্রষ্ট করার জন্য। প্রত্যেক মা যারা আছেন ভালো করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, উঠাউঠি করবেন না। রান্না বান্না যতটুকু করেছেন সব বন্ধ করে বক্তব্যে মনোযোগী হবেন ইনশাআল্লাহ। ওই যখনই বাচ্চা কান্না করে ওই সময়তে বাচ্চার শরীরে কারিন নামক একটা জিন শয়তান প্রবেশ করে, যে জিন শয়তান ওই দিন থেকে দায়িত্বপ্রাপ্ত হয় ওই সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, শয়তানি ওয়াসওয়াসায় বড় করে তোলার জন্য। আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব শুরু হয়ে যায় ওই সন্তানকে ওই শয়তান থেকে মুক্ত করা। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নিপূজক বানায়। মুহাদ্দিসরা উক্ত হাদিসের ব্যাখ্যা করেছেন এভাবেই, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তার বাবা মা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, বাবা মা চাইলে সন্তানকে জাহান্নামের পথ দেখাতে পারে। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, আব্দুল কুদ্দুস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিয়েছেন, কিন্তু ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আপনাকে একজন হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, একজন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, একজন বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারত, একজন ইহুদির ঘরে জন্ম দিতে পারত। কিন্তু শুরুতে আল্লাহ দয়া করে একজন অমুসলিমের ঘরে জন্ম না দিয়ে একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পিতার ঘরে অর্থাৎ মুসলিম বাবার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। এর চাইতে শুকরিয়া আর কি হতে পারে আমাদের জন্য? কথা বুঝেন না মনে হয়?
তা না হলে যদি একজন হিন্দু বাবার ঘরে জন্ম হতো তাহলে মূর্তি পূজক হতে হতো, যদি একজন ইহুদি বাবার ঘরে জন্ম হতো তাহলে ওই ইহুদির মতো করে আপনার জীবন পরিক্রমা চলতো। একটা খ্রিস্টানের ঘরে জন্ম হলে ওই খ্রিস্টানের মতো করে আপনার জীবন প্রক্রিয়া চলতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করেছেন, যে দয়াটা আমরা বুঝি নাই, না বুঝেই আমার সন্তানকে আমি অবহেলায়, আমার সন্তানকে আমি দুনিয়াবি প্ররোচনায়, আমার সন্তানকে আমি শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের দিকে ধাবিত করে শয়তানি সিস্টেমে বড় করে তুলতেছি। তাকে আমি রাসূলের আদর্শিত করার প্রচেষ্টা চালাইনি, ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার প্রচেষ্টা চালাইনি। এটা আমি বাবা হিসেবে ব্যর্থ। এই জন্য বাবা হওয়ার আগে যখন মায়ের পেটে সন্তান আসবে, এই মা বাছাইয়ের ক্ষেত্রেও প্রত্যেক পুরুষের উচিত যে যেহেতু আমার সন্তান আমার স্ত্রীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিয়ে আসবে, এজন্য স্ত্রী বাছাই ইসলাম বলেছে প্রথমে দেখতে হবে দিনদারিতা। অর্থাৎ যেখানে দিনদারিতা আছে আপনি সেই মেয়েটাকে বিবাহ করবেন, যেখানে দিনদারিতা নাই যদি এমন কোন মেয়েকে আপনি বিবাহ করেন আর ওই মায়ের পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তান হবে বখাটে, নেশাখোর, জেনাখোর, রাস্তায় ঘুরে বেড়াবে, চুলের মধ্যে এমন কাটিং থাকবে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। আমি এটা বুঝি না এরা কেমন বাবা মার সন্তান। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? এই জন্য বাবা মা হওয়ার আগেই অর্থাৎ একজন নারীকে চিন্তা করতে হবে তার স্বামী কেমন দিনদার হবে, কেমন পরহেজগার হবে, আর একজন স্বামীকে চিন্তা করতে হবে তার স্ত্রী কেমন দিনদার হবে, পরহেজগার হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহের সময় মানুষরা দেখে বংশ মর্যাদা, মানুষরা দেখে অর্থ সম্পদ, মানুষরা দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতাকে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য বিবাহের সময়তেই আপনাকে চিন্তা করতে হবে আপনি যে মেয়েটাকে বাছাই করতেছেন বিবাহের জন্য সে মেয়েটা দিনদার কিনা। চেহারার সৌন্দর্য আছে, বংশ মর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু দিন নাই, আপনি সেখানে বিবাহ করিয়েন না। বিবাহ করলে আপনি ঠকে যাবেন। কিন্তু চেহারার সৌন্দর্য নাই, বংশ মর্যাদা নাই, অর্থ সম্পদ নাই, আছে দিনদারিতা, আছে তাকওয়া, আছে আল্লাহ ভীতি, যদি আপনি এই জায়গায় বাছাই করতে পারেন তাহলে আপনার পরিবার হবে সুখের পরিবার। আপনার যে সন্তানগুলো দুনিয়াতে আসবে সন্তানগুলো হবে আদর্শ মায়ের সন্তান, আদর্শ বাবার সন্তান। তারা সমাজে চলবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, তারা সমাজে চলবে সুন্নাত প্রতিষ্ঠার জন্য, তারা সমাজে চলবে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। কিন্তু যদি আপনি এটা মূল্যায়ন করতে না পারেন তো আপনার ছেলে রাস্তায় চলবে, তার জামাটা পরবে, এই জামার মধ্যে থাকবে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এই ছেঁড়া ফাটা জামাটাকে সে ট্র্যাডিশন মনে করবে। আপনার ছেলের রুচি বা আপনার ছেলের চিন্তাধারা রুচি এতটাই খারাপ, সে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তাহলে আপনি কি উত্তম? আপনার স্ত্রী কি উত্তম? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহতেই শুরুতেই চিন্তা করতে হবে যে মেয়েটা দিনদার কিনা, ছেলেটা দিনদার কিনা, এভাবে চিন্তা করতে হবে বিবাহের আগেই। যদি আপনি আদর্শ সন্তান উপহার দিতে চান, রেখে যেতে চান, তাহলে অবশ্যই বিবাহের সময় আপনাকে উত্তম স্বামী এবং উত্তম স্ত্রী বাছাই করতে হবে। এরপরে আসুন, যখন আপনি বিবাহ করবেন বিবাহের পরপরই আসবে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সমাজের মা বোনেরা বেশি বেশি নাটক, সিনেমা, সিরিয়াল দেখে, এই জন্য এরা চাই আল্লাহ আমার মেয়েটা অমুক নায়িকার মতো যেন হয়, আল্লাহ আমার ছেলেটা অমুক নায়কের মতো যেন হয়। কি এমনটা চায় না? অনেক বাবা নাম রাখে অমুক খেলোয়াড়ের সাথে মিলায়, অনেক বোন নাম রাখে অমুক নায়িকার সাথে নাম মিলিয়ে। কেন? সে তার পছন্দের, এই জন্য অমুক খেলোয়াড়ের মতো সন্তানকে দেখতে চায়, এজন্য অমুক নায়কের মতো সন্তানকে দেখতে চায়। ইদানিং একজন আলেম দেখলাম নতুন করে বক্তব্য দিচ্ছে কোন এক, তার মানে অশ্লীল মহিলার নাম নিয়ে বলতেছে আল্লাহর নাম নিয়ে দেখার জন্য, এবং বলতেছে এটা নাকি আল্লাহর নিয়ামত। কি দেখেছেন না আপনারা এগুলা? আজকে আমাদের সমাজের আলেম উলামারাও জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এই জন্য
তাদের রুচিবোধ, তাদের চিন্তাধারা আজকে ওয়াজ মাহফিলের স্টেজগুলোকেও আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ জুকারির নামে গানগুলা নকল করে গজল বিভিন্ন সুরতাল দিয়ে কথাবার্তা বলে ওয়াজ মাহফিলের এই সিস্টেমগুলোকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। আর এরা অমুক নায়ক অমুক নায়িকার কথাগুলো স্টেজের মধ্যে নিয়ে এসে ইসলামটাকে বিতর্কিত করা, ওলামায়ে কেরামকে বিতর্কিত করার একটা পাইতারা চালাচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? যদি এই সিস্টেম পরিবর্তন করতে না পারেন তো একদিন এই ওয়াজ মাহফিলের যে সিস্টেম, দাওয়াতের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মানুষের কাছে বিতর্কিত হয়ে যাবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাবা মা হিসেবে আপনাকে আমাকে অবশ্যই ওই আপনি সুন্দর সন্তান চাইতে পারেন, আপনি দেখতে সুন্দর সন্তান চাইতে পারেন, উঁচু লম্বা সন্তান চাইতে পারেন, আমি নিষেধ করি নাই। তবে আপনি অমুক গায়কের মতো সন্তান চাইেন না। চাইলে আপনার সন্তান বেদিন হবে, পরহেজগারিতা আপনার সন্তানের মধ্যে আপনি পাবেন না। আপনি আল্লাহর কাছে চাইবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে চেয়েছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। কি চাইতে হবে বলেন তো আল্লাহর কাছে? আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি নাই, কথা বুঝেন নাই? আপনি দেখতে সুন্দর সন্তান চাইতেই পারেন আল্লাহর কাছে, কিন্তু আপনাকে আগে চাইতে হবে নেককার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল। যদি আপনি তাকওয়াশীল সন্তান না চান তো আপনার সন্তান কিন্তু আদর্শিত হবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, তুমি আমাকে একটা পরহেজগার সন্তান দাও, যে সন্তান আমাকে জান্নাতের পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বিবাহের পরপরই আপনি আল্লাহর কাছে রাতের শেষ তৃতীয়াংশে দুই হাত তুলে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। আপনি সাজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাইবেন। আজকে আপনি চান না বিধায় আপনার সন্তানের কারণে আপনার মাথা নিচু হয়ে যায়। আরে দুনিয়াতে মাথা নিচু হওয়াকে আপনি ভয় পান, দুনিয়াতে আপনার সন্তান খারাপ রেজাল্ট করলে আপনার কষ্ট লাগে, ব্যথা লাগে। দুনিয়াতে আপনার সন্তান চুরি করে ধরা পড়লে আপনার কষ্ট লাগে, ব্যথা লাগে। দুনিয়াতে আপনার সন্তান অপরাধ করলে আপনার কষ্ট লাগে, ব্যথা লাগে। কিন্তু সূরা গাশিয়ার মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আজকে দুনিয়াতে আপনি লাঞ্ছিত হতে চান না, অপমানিত হতে চান না, পদস্থ হতে চান না, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি অপমানিত হবেন তখন কি করবেন? সেদিন মাথা নিচু হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, সেদিন মাথা নিচু অবস্থায় উঠবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যদি কিয়ামতের মাঠে আপনি মাথা নিচু অবস্থায় উঠতে না চান তাহলে দুনিয়াতে আপনার চিন্তার দ্বার খুলতে হবে, দুনিয়াতে আপনার ভাবনার দ্বারগুলোকে উন্মুক্ত করতে হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার সন্তান দুনিয়াতে আসার আগেই আপনি আল্লাহর কাছে চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান দান করো। এভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখতে পাবেন একটা সুসংবাদ দিয়ে দিয়েছে, মায়ের পেটে সন্তান চলে এসেছে। এখন আমাদের সমাজে প্রচলিত আছে, যদি কারোর পূর্বে একটা মেয়ে হয় আর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পায় আরেকটা মেয়ে মায়ের পেটে, তাহলে মেয়েটাকে নষ্ট করে ফেলে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? যদি দেখে আগে ছেলে ছিল, এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখেছে আর একটা ছেলে, তাহলে মায়ের পেটের মধ্যে সন্তানটাকে নষ্ট করে ফেলে। আরে আপনি যে বলেন জাহেলিয়াতের যুগ, আপনি যে বলেন বর্বরতার যুগ, সেই রাসূলের আগের জাহেলিয়াতের যুগ, রাসূলের পূর্বের বর্বরতার যুগ। আজকে আমাদের দেশের নামধারী মুসলমানরা সেই বর্বরতার যুগকে আজকে হার মানিয়েছে। বাংলাদেশের মাটিতে 50% বেশি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের মা বোনেরা নষ্ট করে ফেলে। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের দেশে প্রায় 8% বাচ্চা জন্মগ্রহণ করে যারা বাবার পরিচয় ছাড়া, এবং মায়ের পেটে থাকা অবস্থায় 50% মা বাচ্চাটাকে নষ্ট করে ফেলে, এবং বাচ্চা যাতে দুনিয়াতে আসতে না পারে এরকম বহু পদ্ধতি প্রয়োগ করে প্রায় 80% বাবা মা। এই জন্য আজকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, মায়ের পেটের মধ্যে যারা সন্তান নষ্ট করে ফেলেন, হয়তো রিজিকের চিন্তা আপনি বাবা, আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন, হয়তো শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য আপনি মা, আপনি আপনার সন্তানকে নষ্ট করে ফেললেন। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে আপনার ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনি দেখতে পাবেন। তখন আপনার ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে যখন যাবে,
কিয়ামতের মাঠে আপনি ইয়াং অবস্থায় দেখতে পাবেন, তখন আপনার ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? বুঝেন নাই মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার সন্তান, যে সন্তানকে আপনি হত্যা করেছেন, আপনার সন্তান যে সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় আপনি দুনিয়ার মুখ দেখতে দেন নাই, যে সন্তানকে আপনি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আপনি অবৈধভাবে একটা সন্তানকে অন্যায়ভাবে হত্যা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, আপনি বাবা মা হিসেবে প্রত্যেকের আমলনামায় সেই পাপ লিপিবদ্ধ হবে। আপনি যে আপনার সন্তানকে নষ্ট করলেন, এই সন্তান নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে, আর আপনি বাবা, আপনি মা, আপনাকে বলবে আব্বু আমার কোন অপরাধে আপনি আমাকে সেদিন হত্যা করেছিলেন, আম্মু আমার কোন অপরাধে আপনি আমাকে হত্যা করেছিলেন। আজকে ডাস্টবিনের মধ্যে ছোট্ট বাচ্চা শিশুর লাশ পাওয়া যায় হসপিটালগুলোতে, মা বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চা আরেকজনের কাছে বিক্রয় করে দেয়, বা দেখা যাচ্ছে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে, বা কত নাম আছে ঔষধ প্রয়োগের মাধ্যমে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা প্রসব করে ফেলে। অর্থাৎ মায়া বাচ্চার অর্থাৎ শারীরিক গঠন তৈরি হওয়ার পরে, জান চলে আসার পরে, রূহ চলে আসার পরেও ওই বাচ্চাটাকে মায়ের পেট থেকে অর্থাৎ প্রাপ্ত বয়স হওয়ার আগেই মেরে ফেলে মায়ের পেট থেকে বের করে ফেলা হয়, বা রক্তপিণ্ড বানিয়ে মায়ের পেট থেকে বের করে ফেলা হয়। এগুলো সব নাজায়েজ, হারাম। এগুলোর সাথে যারা জড়িত আছেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে, আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমার দুনিয়াতে আসতে দাও নাই। সেদিন কি জবাব দেওয়ার মতো কোনো জবাব আপনার কাছে আছে? কথা বলতেছেন না কেন? জবাব দেওয়ার মতো কোনো জবাব আপনার কাছে আছে? যদি না থেকে থাকে তাহলে আজকের পর থেকে দুঃসাহস কখনো দেখাবেন না যে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের শরীরে রূহ চলে এসেছে 4 মাস 10 দিন পরে, আর আপনি আপনার সন্তান নষ্ট করে ফেললেন। এই দুঃসাহস কখনো দেখাবেন না। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তান অর্থাৎ বড় হচ্ছে মায়ের পেটের মধ্যে। এক পর্যায়ে 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে। তখন সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, দুনিয়াতে আসার সাথে সাথে বাবা হিসেবে আপনার দায়িত্ব ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখা। এই জন্য বাচ্চা যেদিন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে আমাদের সমাজে প্রচলিত আছে ডান কানে আজান আর বাম কানে ইকামত। এটা বিশুদ্ধ না, ভালো করে মনে রাখবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা বিশুদ্ধ না। বিশুদ্ধ আপনি চাইলে আজান শোনাতে পারেন, অর্থাৎ বাচ্চাকে আপনি চাইলে শুধু আজান শোনাতে পারেন, অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনি আজান শোনালেন। যেদিন বাচ্চার দিন বাড়তে 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 7ম দিনে উপনীত হবে, তার মানে বাচ্চাটার যেদিন 7 দিনের দিন, এই 7 দিনের দিন আপনি বাচ্চার আকিকা দিয়ে দিবেন, নাম রেখে দিবেন। সমাজে প্রচলিত আছে 7 দিনের দিন না হলে 21 দিনের দিন, 14 দিনের দিন, বা জীবনে একবার বা কুরবানির ঈদের সময় গরুটা একটা আকিকা দিয়ে দেওয়া হয়। কি আছে কিনা? গরুর ভাগের মধ্যে আকিকা দিয়ে দেওয়া হয়, আছে কিনা? মনে রাখার চেষ্টা করবেন। এ ব্যাপারে স্পষ্ট মাসালা হলো আকিকার বিধান একটাই, ইসলামী শরীয়তে বিশুদ্ধ, সেটা হলো 7ম দিনের দিন আকিকা দেওয়া। 7ম দিনের পরে আকিকা দেওয়ার মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। মাসালা বলে যাচ্ছি, বারবার ওর তার কাছে যাওয়ার দরকার নাই। মনে রাখার চেষ্টা করবেন, আকিকা দিতে হবে 7ম দিনের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান হোসাইনকে 7ম দিনের দিন আকিকা দিয়েছেন, এবং এই ব্যাপারে যতগুলো সহিহ হাদিস পাওয়া যায় সব 7ম দিনের বর্ণনা। এই জন্য 7 দিনের দিন নাম রাখবেন। আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। যেমন আমরা আজকে জানি সোমবার, কিন্তু অলরেডি মঙ্গলবার হয়ে গিয়েছে সূর্যাস্তের পরে আরবিতে, অর্থাৎ ইংরেজি মাসের হিসেবে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, কিন্তু আরবিতে সূর্যাস্তের সাথে সাথে অর্থাৎ মাগরিবের সময় হলে দিন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজানের সময় আল্লাহু আকবার বলে ফেলেছে, আর বাচ্চা দুনিয়াতে এসেছে, অর্থাৎ পরবর্তী দিনের গণনা 7 দিন করতে হবে। বুঝেন না মনে হয়?
কথা বুঝতে পেরেছেন? আকিকাটা কি? ইসলামী শরীয়তের নিয়ম। এই জন্য শরীয়তের যেহেতু নিয়ম, সেহেতু সপ্তম দিনের গণনা করতে হবে। আর সপ্তম দিনের গণনা করবেন সূর্যাস্তের সাথে মিলিয়ে। যদি সূর্যাস্ত হয়ে যায় তাহলে পরবর্তী দিন গণনা করতে হবে। আর যদি সূর্যাস্তের আগে হয় তাহলে যেদিন হবে ওই দিনের গণনায়, যেদিন সপ্তম দিনের দিন হবে ওই দিন বাচ্চার আকিকা দিতে হবে। যদি ছেলে হয় 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, ভালো করে মনে রাখবেন। যদি ছেলে হয় 2টা ছাগল 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। কখনো গরুতে আকিকা চলবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে প্রচলিত বছরে কুরবানির ঈদের দিন 7 ভাগের 1 ভাগের মধ্যে গরুতে নাম আকিকার জন্য দিয়ে দেয়, এটা চলবে না। গরুতে আকিকা চলবে না। বছরে দেখা যাচ্ছে ছেলের আকিকা বাবার আকিকা একসাথে দিয়ে দেয়, ভাবে বাবার আকিকা না হলে ছেলের আকিকা হয় না। এটাও ভ্রান্ত চিন্তা। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন মনে রাখার চেষ্টা করবেন, সপ্তম দিনের দিন আপনি নাম রেখে দিবেন, আকিকা দিয়ে দিবেন। দেরি করার কোনো দরকার নাই। যেখানে সুন্নাহ আছে সেখানে জায়েজ খুঁজে বের করার দরকার নাই। সুন্নাতটাকে আপনি আমল করার চেষ্টা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। উসুলে হাদিসের পরিভাষা হলো সুন্নাত এবং জায়েজ আছে, আপনি মানবেন কোনটা বলেন তো? কোনটা মানবেন? সুন্নাতটাকে অগ্রাধিকার দিবেন। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এজন্য যেখানে সুন্নাহ আছে সেখানে জায়েজের দিকে যাওয়ার দরকার নাই। আপনি সুন্নাহটাকে মানবেন, সুন্নাহটাকে প্রমোট করার চেষ্টা করবেন, প্রচার করার চেষ্টা করবেন। কেন? সুন্নতের গুরুত্ব হলো অধিক বেশি। তাহলে 7 দিনের দিন বাচ্চার নাম রেখে দিতে হবে। এখন আসুন 7 দিনের দিন আরেকটা কাজ করবেন, সেটা হলো বাচ্চার মাথা, বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে বাচ্চার মাথার চুলগুলাকে ফেলে দিবেন। চুলগুলা ফেলে দিয়ে যদি সামর্থ্য বেশি হয় তাহলে সমমানের স্বর্ণ, সামর্থ্য একটু কম হলে সমমানের রূপা, সামর্থ্য একটু তার থেকে কম হলে এমনিতেই যতটুকু মন চাই আপনি সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে কোনো একদিন যত দ্রুত সম্ভব একজন আলেমকে কাছে পেয়ে তাহানিক করাবেন। খেজুর চিবিয়ে হালকা খেজুরের রস, ওই আলেম মানুষ তিনি দোয়া করে বাচ্চাকে খাওয়াই দিবে 1 ফোঁটা খেজুরের রস, যাতে করে বাচ্চার ক্ষতি না হয়। কথা বুঝতে পেরেছেন? এটাকে তাহানিক বলা হয়। তাহলে আমরা বুঝলাম বাচ্চা দুনিয়াতে আসার আগে স্বামী স্ত্রী বাছাই করতে হবে দিনদার। 2 নম্বরে যখন সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবেন তখন চাইতে হবে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল সন্তান। তারপরে যখন সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা চলবে না, শুধু আপনি আজান শোনাতে পারেন। তারপরে সপ্তম দিনের দিন আপনাকে অবশ্যই আকিকা দিতে হবে। সপ্তম দিনের পরে আকিকা দেওয়ার মর্মে কোনো স্পষ্ট সহি বর্ণনা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো সব ব্যক্তি মতামত। সুতরাং সপ্তম দিনের দিন আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। এরপরে বাচ্চাকে কোনো একদিন তাহানিক করানোর চেষ্টা করবেন। এটা হলো মৌলিক প্রক্রিয়া। তার মানে এটা হলো মৌলিক প্রক্রিয়া, সন্তানের সাথে সম্পৃক্ত। এখন আসেন, সন্তান বড় হচ্ছে, সন্তানের বিবেক বুদ্ধি বাড়তেছে, সন্তানের ব্রেনের ধারণ ক্ষমতা স্মৃতিশক্তি বাড়তেছে। যত দিন যাবে তত সন্তানের সামনে বাবা মা মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। যত দিন যাবে তত সন্তানের সামনে বাবা মা অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। যত দিন যাবে তত সন্তানের সামনে বাবা মা অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। আবার মনে রাখবেন, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই ছোট্ট একটা হাদিসের 4টা ব্যাখ্যা আছে, মৌলিকভাবে 3টা ব্যাখ্যা, তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা বাড়িয়েছেন। 4টা ব্যাখ্যা হলো এমন যে এই লজ্জার ব্যাখ্যাটা প্রত্যেকে নিজেকে নিজে লজ্জা পাবে। তার মানে আমি আব্দুল্লাহ, আমি পাপ করতে পারি না, এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। 2 নম্বরে ছোটরা বড়দের লজ্জা পাবে, ছোটরা বড়দের লজ্জা পাবে। তবে এই ব্যাখ্যাটার সাথে ইমাম নবী রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা যুক্ত করেছেন, সেটা হলো বড়রা ছোটদের লজ্জা পাবে। যদি বড়রা ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন ইমাম নবী রাহিমাহুল্লাহর এই কথাটা? যদি বড়রা ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। এখন ছেলেটা দেখতেছে তার বাবা দিনরাত তার মাকে পিটায়, তাহলে ছেলেরা কি শিখবে? বিয়ের পরে বউ পিটাতে হবে, তাই না? কথা বুঝেন না মনে হয়? নাকি খারাপ লাগতেছে শুনতে? খারাপ লাগতেছে?
ছেলের সামনে বউ পিটাবেন, ছেলে কি শিখবে? যে আমার বাবা আমার মাকে পিটাই, আমিও আমার বউকে পিটাবো। এটা তো চিন্তা করবে ওর বাপকে জীবনে মূল্যায়ন করবে না। আর ওর বাপ যখন ওর মাকে দেখা যাচ্ছে শাসন করার চেষ্টা করে, মাও পাল্টা জবাব দেয়, মাও দুই চারটা লাগায় দেয়। এজন্য দেখে যে আমার মাও বাবার সাথে বিতর্কে জড়ায়, আমার বাবাও মায়ের সাথে বিতর্কে জড়ায়, কেউ কাউকে ইজ্জত করে না, কেউ কাউকে দাম দেয় না, আমিও বাবা মাকে দাম দিব না। কি বিষয়টা বুঝেন না মনে হয়? বিষয়টা বুঝতে পেরেছেন? বিষয়টা এমন, এখন আপনি বুঝলে ভালো, যদি আপনি না বুঝে আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে পিটান, আর আপনি মা বোন, আপনি যদি আপনার স্বামীর সাথে তর্কে লিপ্ত হন, বা দেখা যাচ্ছে গ্রামে সব মহিলা এলাকার লোক জড়ো হয়ে যায়, আপনি পাশের বাড়ি ভাবির সাথে ঝগড়া করতেছেন, এটা আপনার মেয়ে দেখে, এটা আপনার ছেলে দেখে, জীবনে আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না, জীবনে আপনার মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না, কখনো ভালোবাসবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এখন আপনি বাবা, আপনি ছেলেটাকে বলতেছেন বাড়িতে পাওনাদার আসার পরে যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। আচ্ছা, আপনি আপনার ছেলেকে কি শিখালেন? আমার কথা বুঝেন নাই? কি শিখালেন? পাওনাদার এসেছে আপনার বাড়িতে, এখন আপনি আপনার স্ত্রীকে বললেন যে তুমি বাইরে গিয়ে বলো যে আমি বাড়িতে নেই। তাহলে আপনার স্ত্রী জানলো যে আমার স্বামী একটা মিথ্যুক, আপনার ছেলে জানলো যে আমার বাবা একটা মিথ্যুক। এখন আপনি কি জীবনে কোনোদিন বলতে পারবেন যে আব্বু তুমি মিথ্যা বলো না, ওগো তুমি কখনো মিথ্যা বলবা না? কোনোদিন বলতে পারবেন আপনি কথা? আপনার স্ত্রীকে বলতে পারবেন? মিথ্যা বলা যাবে না। আপনি কি আপনার ছেলেকে বলতে পারবেন যে তুমি কখনো মিথ্যা বলো না? বলতে পারবেন? এই বলার গায়রত আছে আপনার? বলার ব্যক্তিত্ব আছে আপনার? নাই। কেন? আপনার ছেলে জানে যে আমার বাবা তো নিজেই মিথ্যা বলে, আমার বাবা আমাকে মিথ্যা বলা শিখায়, আমি কেন মিথ্যা বলবো না? এজন্য আপনি সত্য কোনো কিছু জিজ্ঞাসা করলেও সে মিথ্যা বলবে কথায় কথায়। কেন? শিখেছে কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে শিখেছে। তাহলে ইমাম নবী রাহিমাহুল্লাহর কথা ঠিক না? কথা কি বুঝতে পেরেছেন এবার বিষয়টা? তাহলে কখনো বড়রা ছোটদের সামনে পাপ করবেন না, ভুল করবেন না, অন্যায় করবেন না। দেখে যে আমার বাবা সুদ খায়, তার মানে আপনার ছেলেটা দেখতেছে আমার বাবা সুদখোর, তাহলে ও কি কখনো আপনাকে মূল্যায়ন করবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে দেখে যে আমার বাবার একটা মুদিখানার দোকান আছে, আমার বাবা মুদিখানার দোকানে ওজনে কম দেয়, তাহলে আমার বাবা কি করে? ফাঁকি দেয়। তো আপনার ছেলে কখনো মূল্যায়ন করবে আপনাকে? আপনার ছেলে ভাববে আমার বাবা তো চোর, আমিও চোর হব। আপনার ছেলে দেখবে যে আমার বাবা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, মানুষকে ঠকায়, সত্য বলে মিথ্যাটা দেয়, মিথ্যা বলে সত্যটা দেয়, ভালো বলে মন্দটা দেয়, মন্দ বলে ভালোটা দিয়ে দেয়, তার মানে আমার বাবা প্রতারণা করে। তাহলে সন্তান কি শিখবে? এই প্রতারণায় শিখবে। এই জন্য কখনো বড়রা ছোটদের সামনে অন্যায় করবেন না। দেখা যাচ্ছে আপনার ছেলে দেখে যে আমার বাবা একটা চাকরির জন্য সে 10,000 টাকা ঘুষ খেয়েছে, তাহলে কি দেখবে? যে আমার বাবা ঘুষখোর, ও দেখবে আমার বাবা সুদখোর, ও দেখবে আমার বাবা, তার মানে আপনার সন্তান দেখবে যে বাবা সন্তানের হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যায়, তার মানে কিয়ামতের আগে জেনা বিচার বেড়ে যাবে। জেনা মানে কি শুধু শারীরিক জেনা না, চোখের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। তার মানে মনে রাখার চেষ্টা করতে হবে, দিন রাত 24 ঘন্টা আপনার পরিবারে সিনেমা চলে, নাটক চলে, গান চলে। আপনি যেখানে বসে থাকেন আপনার সন্তানও বসে থাকে। আপনি বাড়িতে থাকলে আপনার সন্তান দেখে, সন্তান বাড়িতে থাকলেও আপনি দেখেন, বাড়িতে না থাকলেও আপনি দেখেন। আপনার ছেলেটা দেখে আমার বাবা তো দিন রাত সিনেমা দেখে, আমিও দেখবো। কথা কি বুঝতে পেরেছেন আমার? কিন্তু একদিনও আমি দেখলাম না এটা আপনার কাছে যে ছেলেটার হাত ধরে নিয়ে মসজিদ পানে যাওয়া। আমি একদিনও দেখলাম না ছেলেটার হাতে 10টা টাকা দিয়ে ফকিরকে দিতে বলতে বলা। আমি একদিনও দেখলাম না ছেলেটাকে সাহারির সময় জাগ্রত করে আবার ইফতার পর্যন্ত তাকে সিয়াম পালনে অভ্যস্ত করা। আমি একদিনও দেখলাম না আপনাকে ছেলেটাকে সিরাতের গল্প শোনানো, রাসূলের জীবনী শোনাতে আপনার বাবা আপনাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই। 40 বছর বয়স, আপনি নিজে বলেন তো আপনি জীবনে কোনোদিন রাসূলের আদর্শ আপনার সন্তানকে শিখাইছেন? জীবনে কোনদিন শিখাইছেন আপনি আপনার ছেলেটাকে যে আব্বু এইভাবে নামাজ পড়ো, এটা রাসূলের আদর্শ, আব্বু এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটা সাহাবী আবু বকরের শিক্ষা, এটা সাহাবী ওমরের শিক্ষা, এটা সাহাবী উসমানের শিক্ষা? কখনো শিখাইছেন আপনি এটা? কোনোদিন শেখান না। তো আপনি ব্যর্থ বাবা না? তো ব্যর্থ বাবাকে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তো কাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? আপনি এর সন্তান জানে যে আমার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে দিয়েছে না? আপনার ছেলে জানে যে আপনি চোর, জমি চোর, তার মানে আপনি জমি চুরি করে বোনের জমি ফাঁকি দিয়ে বড়লোক ভাব দেখিয়ে সন্তানের সামনে গায়রত নিয়ে থাকেন, ইজ্জত নিয়ে থাকেন, কিন্তু আপনার ছেলে ঠিকই জানে যে আপনি বোনের জমি ফাঁকি দিয়েছেন, বোনকে জমি দেন নাই। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে
মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার বাবা জমি ফেরত না দিয়ে মারা যায়, তাহলে যারা ছেলেরা আছেন, আপনার বাবার যদি আপনি জান্নাত চান, তাহলে আগামীকাল সকাল হতে হতে ফুফুর জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর যারা জমি ভোগ দখল করে আছেন, আগামীকাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে কিয়ামতের মাঠে দেওয়া লাগবে তো লাগবে, আর আপনার সন্তান জানবে যে আমার বাবা জমি চোর, আমার বাবা আমার ফুফুর জমি ফাঁকি দিয়েছে, আমার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে তার উপরে জান্নাত হারাম। তার মানে আপনি বিষয়টাকে মূল্যায়ন করলেন না, কিন্তু আপনার জান্নাত হারাম হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? আপনার যে অধীনস্থ তারা, কিন্তু আপনার অধীনস্থদের যে আপনি পর্দার দায়িত্ব নিলেন না। আপনার সামনে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে যদি তার লজ্জা না থাকে, তাহলে সে রাস্তার মানুষের সামনে গেঞ্জি গায়ে ঘুরবে, তার লজ্জা লাগবে? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য কখনো বোন আপনার সন্তানের সামনে আপনি অপরাধ করবেন না, অন্যায় করবেন না। আজকে নির্লজ্জের মতো, বেহায়াপনার মতো আজকে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে গ্রাম পর্যায়ের মেয়েরাও তারা আজকে তাদের চেহারা প্রদর্শনী করে টাকা ইনকামের এই নতুন মত্তে লিপ্ত হয়েছে। মনে রাখার চেষ্টা করতে হবে, এটা হারাম। এদের বাবা মা যদি বেঁচে থাকে, তাহলে বাবা মা বেঁচে থাকা অবস্থায় তারা এটা করতে পারে না। আমি তো মনে করি তাদের বাবা মা বেঁচে নেই, বেঁচে থাকলে কখনো সন্তানরা এগুলো করতে পারে না। অনেক মা নিজের মেয়েকে এই পাপ করতে শিখায়, অর্থাৎ এই নষ্টামির মধ্যে ঢুকায় দিয়ে গানের তালে তালে নিজের মেয়েকে এগুলা শিখায়। এগুলা জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এরা কেমন বাবা, এরা কেমন মা, কিয়ামতের মাঠে এদেরকে না নিয়ে এদের সন্তানেরা জাহান্নামে যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। আপনার সন্তান কিয়ামতের মাঠে যখন তাকে উল্টা করে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তখন আপনার সন্তান দুই হাত উঁচু করে অভিযোগ করে বলবে, আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কথাগুলো শুনবে, প্রত্যেকে চোখ বন্ধ করে নিজের সন্তানকে নিয়ে ভাববেন। তখন আপনার সন্তান বলবে, আল্লাহ আমি আমার বাবার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, নামাজ পড়ি নাই, আমার বাবাকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যাব না। আমার বাবা সেদিন আমাকে নামাজ পড়তে বলে নাই। আল্লাহ জুমার দিন সবার শেষে মসজিদে গিয়েছিলাম, আমার বাবা আমাকে সবার আগে মসজিদে নিয়ে যায় নাই। আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি দাড়ি রাখতে চেয়েছিলাম, আমার আম্মা বলেছিল তুমি দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আমার বাবা আমাকে দাড়ি কেটে দিয়েছিল, আমি আমার বাবার দাড়ি কেটে দিয়েছিলাম। আল্লাহ আমার নবীর সুন্নাত কাটতে যে বাবা মা আমাকে শিখিয়েছে, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবা মার সামনে ছেলে হয়ে কাপড় টাকানোর নিচে পড়তাম, মেয়ে হয়ে কাপড় টাকানোর উপরে পড়তাম, আমার বাবা মামাকে কখনো কিছু বলে নাই। আজকে আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবা মার সামনে সিগারেট খেতাম, আমার বাবাই তো আমাকে সিগারেট ধরিয়ে দিত, আর আমি আমার বাবাকে সিগারেট ধরিয়ে দিতাম। আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সেদিন আপনার সন্তান এভাবে অভিযোগ করবে। এখন বলেন তো আপনি আপনার সন্তানকে কতটুকু আদর্শিত করতে পারলেন, কি রেখে গেলেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যান, দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবেন। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তাহলে সন্তানের জন্য সম্পদ এটা গুরুত্বপূর্ণ না, বরং গুরুত্বপূর্ণ হলো সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়া। কিয়ামতের মাঠে সকল মানুষ নাফসি নাফসি করবে, নবী রাসূলগণ নাফসি নাফসি করবে। কত মানুষ দেখা যাচ্ছে তার গুনাহের সমপরিমাণ পাপের মধ্যে হাবুডুবু খাবে। তার মানে কোমর বরাবর, হাঁটু বরাবর, টাকনু বরাবর, কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন অবস্থায় সূর্য মাথার নিকটবর্তী এই কঠিন পরিস্থিতিতে নিজের শরীরের ঘাম পুঁজ যেগুলো আছে নিজে ভক্ষণ করবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করবে, সবাই নাফসি নাফসি করবে। এমত অবস্থায় দেখবে ওই উঁচু দ্বার প্রান্তে, উঁচু একটা জায়গায়, সেখানে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যারা পোশাক পরিহিত অবস্থায়, যাদের মাথায় নূরের মুকুট ঝলঝল করতেছে। তখন এই কিয়ামতের মাঠের যত মানুষ নাফসি নাফসি করতেছে, এরা সবাই ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এই ওরা কারা? ওই দূরে দেখা যাচ্ছে পোশাক পরা অবস্থায় দাঁড়িয়ে আছে, আমাদের পোশাক নাই, তাদের মাথায় নূরের মুকুট, তারা সম্মান সূচক অবস্থা আছে, কিন্তু আজকে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। ওরা কারা? ওদেরকে কোন এমন মর্যাদা দেওয়া হলো? ওরা কারা? ওদেরকে কোন এমন সম্মানের জায়গায় রাখা হলো? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজ কোরআনের পিতামাতা। তার মানে একজন হাফেজের পিতামাতাকে
কিয়ামতের মাঠে পোশাক পরানো হবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মাথার নিকটবর্তী সূর্য। এই কঠিন পরিস্থিতির মধ্যে এই যে দুনিয়াতে সন্তানকে সম্পদ হিসেবে রেখে গিয়েছে, ওই বাবা মা কিয়ামতের মাঠে সম্মানিত অবস্থায় থাকবে। দুনিয়াতে আপনি হয়তো বলেছিলেন ওই বাবা মাকে যে সন্তানকে ফকিরি বিদ্যা শেখাচ্ছিস কেন? বলেছেন না আপনি কথা? বলেছেন না আপনি কথা? আপনার ছেলে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আর একজন হাফেজ কোরআনের পিতামাতা কিয়ামতের মাঠে তারা সম্মানিত অবস্থায় থাকবে। আর ওই হাফেজ সন্তান যখন দাঁড়াবে তখন তাকে বলা হবে অরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন সে বলবে, আল্লাহ আমার যে বাবা মা আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তো আমার আদরের বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। পার্থক্য বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পারি না আপনাকে। আপনি কি পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্য যদি বুঝতে পারেন তাহলে ভালো, যদি বুঝতে না পারেন তাহলে সেটাও আপনার। কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আর আমিও অন্য ভাষায় বলতেছি না, বাংলাতেই বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার যে আপনি কি করবেন। আপনি কেমন গাইরতওয়ালা বাবা যে আপনার সামনে আপনার ছেলে সিনেমা দেখার আপনি সেটা দেখেন, কিছুই বলতে পারেন না। আপনার ছেলে আপনার সামনে মেয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, আপনি কিছুই বলতে পারেন না। আপনার ছেলে আপনার সামনে হারাম ইনকাম করে, আপনি কিছুই বলতে পারেন না। কেমন বাবা আপনি? আপনার ছেলে আপনার সামনে দাড়ি কাটে, কিছুই বলতে পারেন না। আপনি গায়রত আছে আপনার, ইজ্জত আছে আপনার, মর্যাদা আছে আপনার, সম্মান আছে আপনার। বলবেন কিভাবে? আপনি নিজে তো দাড়ি কাটেন। বলবেন কিভাবে? আপনি নিজে তো বেনামাজি। বলবেন কিভাবে? আপনি নিজে তো কাপড় টাকানো নিচে পড়েন। বলবেন কিভাবে? আপনি তো সিনেমার সাথে জড়িত থাকেন সবসময়। আপনি বলবেন কিভাবে? একটা 7 বছরের ছেলেকে নামাজ শিক্ষা দিতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনি কি শিক্ষা দিলেন? 7 বছর বয়সের একটা ছেলে যখন বুদ্ধিজ্ঞান হয় তখন আপনি ছেলেটার হাতে 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলতেছে যে আমার আব্বু কি খায়, আমি একটা টান দিয়ে দেখি। কি তাই না? বিষয়টা এমনটা না? তাহলে আপনি তো আপনার সন্তানকে সিগারেট খাওয়া শিখালেন, আপনি তো আপনার সন্তানকে মদ খাওয়া শিখালেন, আপনি আপনার সন্তানকে আজকে এই অপরাধ করা শিখালেন। তাহলে আপনি অন্যকে দোষারোপ করতেছেন কেন? এজন্যই তো আপনার সন্তান বা আপনার আমার সমাজ এতটাই নির্লজ্জ, এতটা বেহায়াপনার সমাজে আজকে রূপান্তরিত হয়েছে। এটা এতটাই জাহালত যে একটা ছেলে চায়ের দোকানে তো গ্যাস লাইট ধরানো থাকে, গ্যাস লাইট ঝুলানো থাকে, ওই গ্যাস লাইট দিয়ে একটা সিগারেট নিয়ে মুখের মধ্যে দিয়ে সিগারেটটা ধরায়। ধরানোর পরে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না, মূল্যায়ন করে না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। তার পাশে একজন আলেম দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। তার পাশে তার চাচা দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। ও সিগারেট খায় আর যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রকাশ্যে এরকম মদ্যপান করবে এদের জানাজার নামাজে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তার মানে এলাকায় যত সিগারেট খোর আছে, এলাকায় যত জর্দাখোর আছে, নিজেকে যদি ঈমানদার দাবি করেন তার জানাজার সালাতে অংশগ্রহণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমি নিষেধ করি নাই। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে না? খারাপ লাগতেছে? খারাপ লাগলে দাওয়াত দিয়েন না আমাকে, কিন্তু দাওয়াত দিলে কথা শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, আজকে সমাজে প্রচলিত এই মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যারাই সেবন করে, আরে প্রকাশ্যে এরা মদ্যপান করে ঘুরে বেড়ায়, এদের জানাজার সালাতে নিজেকে ঈমানদার বলে যদি দাবি করে, এদের জানাজার সালাতে অংশগ্রহণ করবেন না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এদেরও লজ্জা থাকা উচিত যে অমুকের জানাজায় আলেম মানুষ, তিনি নামাজ পড়ায় নাই, অমুকের জানাজায় মসজিদের সভাপতি সাহেব নামাজ পড়তে যায় নাই। আমি কিভাবে সিগারেট খাই, যদি আমিও মরে যাই তো আমার জানাজার নামাজ তো ইমাম সাহেব পড়াবে না। যারা বেদিন সিগারেট খোর আছে তারা আমার জানাজার নামাজ পড়াবে, তখন শিক্ষা হবে। কিন্তু ইমাম সাহেবই তো জর্দা খায়, তাই না? তাই কি না? সভাপতি সাহেব সিগারেট খায়, মসজিদ থেকে বের হয়ে বিরাট ভাষণ, মসজিদ থেকে বের হয়ে সেক্রেটারি জর্দা টানতেছে, সিগারেট টানতেছে, কি আছে কি না?
সমাজে আছে না এগুলা? তো এগুলা কি শিক্ষা দিবে মানুষের জন্য? তার মানে একেবারে সর্বত্র সব জায়গায় জাহালত চলতেছে, যে শিক্ষা দিবে সেই অপরাধের মধ্যে জড়িত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমি মূলত যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের এতগুলো কথা বলার মাধ্যমে, সেটা হলো কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না, কখনো অপরাধ করবেন না। আপনার সন্তান জানবে যে আমার বাবা ফেরেশতা, যদিও আপনি মানুষ, কিন্তু আপনার সন্তান জানবে যে আমার বাবা ভুল করতেই পারে না। কথা বুঝতে পেরেছেন? আমার বাবা সিগারেট খেতেই পারে না, আমার বাবা সুদ খেতেই পারে না, আমার বাবা ঘুষ খেতেই পারে না, আমার বাবা অন্যায় করতেই পারে না, আমার বাবা সিনেমা দেখতেই পারে না। আরে আপনি আপনার সন্তানকে পিটাবেন কেন? আপনার সন্তান আপনার সম্মানের ভয়ে সিনেমা দেখবে না। হ্যাঁ, আমার বাবা যদি জানতে পারে তো আমার তো খারাপ লাগবে। আমার বাবা যদি জানতে পারে আমি সিগারেট খেয়েছি, আমি আমার বাবার সামনে দাঁড়াবো কিভাবে? আমার বাবা যদি জানতে পারে যে আমি প্রেম করেছি, আমার বাবার সামনে দাঁড়াবো কিভাবে? আমার বাবা যদি জানতে পারে যে আমি ঘুষ খেয়েছি, তাহলে আমার বাবা আমাকে কিভাবে মূল্যায়ন করবে? এভাবে এমন বাবা হতে হবে আপনার। কিন্তু আপনি বাবাই তো গায়রত নাই, আপনি বাবাই তো ব্যক্তিত্ব নাই, আপনি বাবাই তো আপনার মর্যাদা নাই, তো আপনার সন্তান আপনাকে দাম দিবে কিভাবে? দাম তো দিবে না জীবনে। জানে যে আমার বাবা সে অন্যায় করে, আমিও অন্যায় করব। আমার বাবা পরকিয়া করে, সন্তানও প্রেম করা শিখে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বোন, যারা কথাগুলো শুনছেন, কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না। একজন স্বামী, সে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে থাকে উপার্জনের জন্য, কিন্তু আপনি মা, সবসময় বাড়িতে থাকেন। কখনো সন্তানের সামনে কোনো মিথ্যা বলবেন না, কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না, সন্তানকেও লজ্জা পাবেন। কথা বুঝেন না মনে হয়? এখন আপনি হয়তো বলতে পারেন আমি আমার সন্তানকে লজ্জা পাবো। জি, আপনার সন্তানকে লজ্জা পাবেন এভাবে যে সন্তানের সামনে পাপ করবেন না, সন্তানের সামনে ভুল করবেন না, সন্তানের সামনে অন্যায় করবেন না। তাহলে যদি এটা জানে যে আমার মা তো নামাজ কাজা করে না, আমি ছেলে হয়ে নামাজ কাজা করব কিভাবে? আমার মা তো সিনেমা দেখে না। যদি আমার মা জানে আমি সিনেমা দেখেছি, তাহলে আমার মা তো আমাকে পিটাবে। আমার মা যদি দেখে যে আমি মেয়ে বন্ধুকে নিয়ে ঘুরে বেরিয়েছি, তাহলে আমার মা তো আমার ভাত বন্ধ করে দিবে। তার মানে এরকম গায়রতওয়ালা মা হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এরকম গায়রতওয়ালা বাবা হতে হবে, যে বাবা কখনো সন্তানের সামনে অপরাধ করবে না। তাহলে আজকে আলোচনার সব অংশ মনে রাখবেন, কিন্তু এই অংশ গুরুত্ব দিয়ে মনে রাখবেন, সেটা হলো কখনো সন্তানের সামনে অপরাধ করা যাবে না, কখনো সন্তানের সামনে অন্যায় করা যাবে না, সন্তানের সামনে কখনো ভুল করা যাবে না। সর্বোক্তভাবে চেষ্টা করতে হবে যাতে করে সন্তানের সামনে নিজেকে ফ্রেশ রাখা যায়। তাহলে দেখবেন আপনার সন্তান আপনাকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করবে। বিররুল ওয়ালিদাইন বক্তব্য শোনাতে হবে না, তখন আপনার সন্তান এমনিতেই শিখবে যে আমার বাবা যদি আমার কোনো কারণে কষ্ট পেয়ে শব্দ করে, আমি তো জান্নাতে যেতে পারবো না। এটা শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ছোট্ট বাল্য অবস্থায়। কথাকে বুঝতে পেরেছেন? এই শিক্ষাটা যে বাবা মা তার সন্তানকে দিয়েছে, ওই বাবা মা কখনো সন্তানকে দেখা যাচ্ছে বলা লাগে না যে তুমি নামাজ পড়ো, তুমি সৎ পথে চলো, সন্তান অটোমেটিক চলেছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, তাহলে সন্তানের সামনে কখনো অপরাধ করা যাবে না। দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তান বড় হওয়ার সাথে সাথে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাত আদায় না করে, তাহলে প্রয়োজনে প্রহার করো, সন্তানের বিছানাগুলোকে পৃথক করে দাও। তার মানে 7 বছর বয়সে সন্তানের সালাতের শিক্ষা দিতে হবে। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের মসজিদগুলোতে 7-8 বছরের বাচ্চা যদি মসজিদে এসে একটু কথা বলে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা? নাকি আপনাদের এলাকায় নাই? আছে? বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয় কথা বললে। আচ্ছা, এদেরকে কে মাসালা দিয়েছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে? কোথায় আপনি ফতোয়া পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আর যদি ফতোয়া এটা না থাকে, তো আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? আপনি রাসূলের সাথে পরহেজগার, আপনি রাসূলের সাথে তাকওয়াশীল, আপনি রাসূলের সাথে আল্লাহওয়ালা। অনেক বাবা মা আমাদের কাছে অভিযোগ করে যে আমার সন্তানকে মসজিদে নিয়ে গেলে যদি সন্তান একটু কথা বলে তো রাগারাগি করে মানুষ, এই জন্য বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে ভয় পায়, নিয়ে যেতে চায় না। বাবা মাকে নাম ধরে গালিগালাজ করে যে তুই তো ছেলেকে নিয়ে এসেছিস কেন, নামাজে ডিস্টার্ব করে। আরে মসজিদ নববীতে যান আপনি, ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে নামাজের সামনে, কেউ কিচ্ছু বলে না। আরে বাচ্চারা মসজিদে আসলে নামাজ শিখে, মসজিদ নববীর মতো জায়গায় বাচ্চারা যদি করে নামাজে আসে, জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আরে রাসূল সালাত আদায় করতেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, আপনি এত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন, আপনি এত বড় তাকওয়াশীল হয়ে গেলেন যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার? কে মাসালা দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার? এই দুঃসাহস কখনো দেখাবেন না। সভাপতিগিরি দেখাবেন না, সেক্রেটারিগিরি দেখাবেন না, ইমামগিরি মসজিদের মধ্যে দেখাবেন না। বাচ্চাকে মসজিদ থেকে বের করার জন্য দলিল লাগবে আপনার।
কে মাসালা দিয়েছে আপনাকে? কে ফতোয়া দিয়েছে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কোথায় মাসালা পেয়েছেন? বরং উলামায়ে কেরাম বলেছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রয়োজনে মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। দেখেন আজকে জোহরে কয়জন মুসাল্লি, আসরে কয়জন, মাগরিবে কয়জন মুসাল্লি পাওয়া যায় না কেন? আপনার মতো ট্যাক্কর মার্কা কিছু ব্যক্তিদের কারণে। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? কিয়ামতের মধ্যে জবাব দিতে পারবেন আপনি? আজকের পর থেকে দুঃসাহস দেখাবেন না, কোনো অতি সুফিগিরি দেখাবেন না আমাদের সামনে। কথা বুঝতে পেরেছেন? অতি সুফিগিরি দেখাবেন না। রাসূলের চাইতে পরহেজগার ভাবলেন, রাসূলের চাইতে আল্লাহওয়ালা ভাবলেন, রাসূলের চাইতে তাকওয়াশীল ভাবলেন আপনি? কে মাসালা দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কোন লজ্জায় আপনি? আজকের পর থেকে কখনো দুঃসাহস দেখাবেন না। এজন্য কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, কথাকে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আজকে মসজিদগুলোতে বাচ্চা নাই কেন, মাকতব নাই কেন? আপনার ছেলে সকাল 8টায় প্রাইভেট করতে পারে, বিকাল 5টায় প্রাইভেট করতে পারে, রাত 9টায় প্রাইভেট করতে পারে, কেন আধা ঘন্টা মাকতবের জন্য বের করা যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বাড়বে। মূর্খতা বাড়বে মানে কি? আপনি দেখতেছেন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু কিছু এলাকায় বাড়তেছে, তাহলে মূর্খতা বর্ষণ হবে। রাসূলের কথা কি মিথ্যা? রাসূলের কথা মিথ্যা হতেই পারে না, বরং কোরআন হাদিসের জ্ঞানওয়ালা মানুষ কমে যাবে, পাওয়া যাবে না। দেখেন কয়জন মানুষ কোরআন পড়তে পারে, আপনার এলাকায় কয়জন ছেলের কোরআন হাদিসের জ্ঞান আছে? আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কোরআন মাজিদ একটা বাড়িতে আছে, এটা ওই শোকেসের উপরে রেখে দিয়েছেন। যদি কোনো বাড়িতে গিয়ে কোরআন মাজিদ চাই মাহফিলের সময়, তাহলে ওটা সুন্দর করে মুছে টুছে নিয়ে আসে। তার মানে জীবনে কোনো হাত দেয় না, বছরে একদিন হাত দেয় না কোরআন মাজিদে। তো সন্তান কি হবে? জীবনে কোনো সিরাতের শিক্ষা দেয়নি। কোনোদিন সন্তানকে বলেন নাই আপনি যে আব্বু এই আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা। কোনোদিন আপনি বাবা হিসেবে কথা বলেন নাই যে আব্বু তুমি এই এই সাদকা করলে তোমার আল্লাহ খুশি হবে। আব্বু এই আল্লাহ, ইনি তোমার নবী, এটাই তোমার দিন। কোনোদিন আপনি আপনার সন্তানকে এগুলো শেখার নাই। তো আপনি ব্যর্থ বাবা না, তো পৃথিবীর কে ব্যর্থ বাবা? কোনোদিন আপনি আপনার সন্তানকে বলেন নাই যে আব্বু ফুলসিরাত দ্রুত পার হওয়ার জন্য এই এই আমল করতে হবে। আব্বু মিজানের পাল্লা নামে একটা জিনিস আছে, যে মিজানের পাল্লায় কিয়ামতের মাঠে আমল আর পাপ মাপা হবে। আব্বু তোমার এমনভাবে দুনিয়াতে আমল করতে হবে যে আমল কিয়ামতের মাঠে তোমার নেকির পাল্লা ভারী করে দিবে। আব্বু কিয়ামতের মাঠে আমল নামা ডান হাত অথবা বাম হাত হয়ে যাবে। আব্বু তোমাকে এমন আমল করতে হবে যাতে করে তোমার আমল নামা ডান হাতে চলে আসে। জীবনে কোনদিন বলেছেন ছেলেকে এভাবে? জীবনে কোনদিন বলেছেন আপনার মেয়েকে এভাবে? জীবনে কোনদিন নিজেকে বলেছেন এভাবে কামনা করেছেন? জীবনে কোনদিন বলেছেন যে আব্বু তুমি সিয়াম পালন করো, তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকতে হবে, আব্বু তোমাকে জান্নাতুল ফেরদাউসে যেতে হবে? কোনদিন আপনি আপনার সন্তানকে এই স্বপ্ন দেখিয়েছেন? বরং স্বপ্ন দেখিয়েছেন 5 বিঘা জমি, স্বপ্ন দেখিয়েছেন 3টা গাড়ি, স্বপ্ন দেখিয়েছেন 3টা বাড়ি, স্বপ্ন দেখিয়েছেন 2টা নারী। এগুলোর স্বপ্ন দেখান আপনি। আপনি কোনদিন জান্নাতুল ফেরদাউসের স্বপ্ন আপনি আপনার সন্তানকে দেখান নাই। কোনদিন আপনি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের স্বপ্ন আপনি আপনার সন্তানকে দেখান নাই। কোনদিন আপনি আমল নামা নেকির পাল্লা অর্থাৎ ভারী হবে মিজানের পাল্লায়, আমল নামা ডান হাতে আসবে, এই স্বপ্ন আপনি আপনার সন্তানকে দেখান নাই। তো আপনি ব্যর্থ বাবা না, তো পৃথিবীর কে ব্যর্থ বাবা? নিজেকে ব্যর্থ বাবা হিসেবে বলবেন আজকে থেকে। আপনি আপনার সন্তানকে সিগারেট খাওয়া শিখিয়েছেন, আপনি আপনার সন্তানকে সুদ খাওয়া শিখিয়েছেন, আপনি আপনার সন্তানকে দাড়ি কাটা শিখিয়েছেন, আপনি আপনার সন্তানকে ঘুষ খাওয়া শিখাইছেন, আপনি আপনার সন্তানকে জুলুম করা শিখাইছেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই এটা শেষে বলে দেব। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে তাহলে আমাদের সমাজে এই যে একটা সিস্টেম আছে যে সন্তানদেরকে আদর্শিত করার জন্য বাবা মার কোনো প্রক্রিয়া নাই, শুধু চাই, শুধু বলে যে আমার ছেলে মানুষ হয় না, হুজুর দোয়া করবেন। আমি দোয়া করে কি হবে যদি আপনি এগিয়ে না আসেন, যদি আপনি চেষ্টা না করেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তান যত বড় হবে তত প্রচেষ্টা চালাতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তত প্রচেষ্টা চালাবেন সন্তানকে আদর্শিত করার জন্য, এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। তাহলে সন্তানকে সালাতের জন্য প্রশিক্ষণ দিবেন এবং সন্তানকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য স্বপ্ন দেখাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব। এই দায়িত্ব আপনি অবহেলা করলে জবাব দেওয়া লাগবে। এখন আসুন যে কথা বলতে চাই, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তানকে সিরাতের শিক্ষা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, মক্তবের শিক্ষা দিতে হবে। ক্লাস 2-3 একটা বাচ্চা, 4 একটা বাচ্চা, সে বইয়ের মধ্যে পড়তেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। পড়ে কিনা? পড়ে নাই? এই কবিতা পড়ে কিনা? আচ্ছা, আপনি কি কোনোদিন এটা নিয়ে গবেষণা করেছেন? কত সূক্ষ্মভাবে আপনার সন্তানকে জেনার প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে, আপনি এটা বুঝেন নাই। আপনার তো গবেষণা করার মতো জ্ঞান নাই, গবেষণা করতে হবে তো, কথা বুঝেন নাই? আপনার ছোট্ট বাচ্চা মেয়েটা এ যখন ক্লাস 4-এ গিয়ে পড়তেছে, বউ ছেলেটা নেগেটিভ পজিটিভের জ্ঞান তার ব্রেনে এমনভাবে সূক্ষ্মভাবে ঢুকায় দিচ্ছে,
তার মানে ওই ছোট্ট বাল্য অবস্থায় নেগেটিভ পজিটিভের চিন্তা করে প্রেম প্রীতির চিন্তা চলে আসবে। এজন্যই তো আমরা গত কিছুদিন আগে টাঙ্গাইলের ঘাটাইলে দেখলাম একটা মেয়ে, ক্লাস 4-এর একটা মেয়ে বাড়ি থেকে পালায়ে চলে গিয়েছে, ছেলের বাড়ি থেকে অনশন করতেছে, ওই ছেলের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত বাড়িতে যাবে না। কেন এমনটা হচ্ছে? বাবা মার ভুলের কারণে। বাবা মা সন্তানকে শিক্ষা দিতে পারে না, তাই ভুল জায়গায় শিক্ষা দিয়েছে, এই জন্য সহশিক্ষা দিয়েছে। এই জন্য আপনার মেয়েকে আপনি সহশিক্ষা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন না, সেটা যে প্রতিষ্ঠানই হোক না কেন। মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান হতে হবে, ছেলেদের জন্য আলাদা প্রতিষ্ঠান হতে হবে। এখানে আপনি আপনার সন্তানকে পড়াবেন। সহশিক্ষা যেখানে আছে, ছেলে মেয়ে একসাথে পড়ে, এরকম কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলে মেয়েকে কখনো ভর্তি করবেন না। অনেক রাত গভীর হয়েছে, আলোচনার সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছি না। আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের মসজিদে শীতের কারণে নাকি ওই কার্পেটগুলো নাই। ভাই, যত মানুষ সালাত আদায় করবে সবার একটা করে নেকির ভাগ যদি পেতে চান, তাহলে আপনার আল্লাহ অনেক সম্পদ নামক নিয়ামত দান করেছে। ওই সম্পদ নামক নিয়ামত থেকে মসজিদ কমিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনি মসজিদে কার্পেটের ব্যবস্থা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যদি সামর্থ্য বেশি থাকে তাহলে পুরাটা দিয়ে দিবেন, আর যদি সামর্থ্য কম থাকে তাহলে যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন তাদের কাছে এই কার্পেটের জন্য ব্যবস্থা করে দেওয়া। শীতে অনেক কষ্ট হয় সবার সালাতের জন্য, এই জন্য যাতে করে সুন্দর করে তারা সালাত আদায় করতে পারে। এজন্য ইমাম আপনার কাছে যাবে এমনটা না, আপনি নিজে আপনার জান্নাতের জন্য, আপনি নিজে প্রত্যেকের সালাতের নেকির জন্য আপনি নিজে গিয়ে টাকা দান করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে যদি জান্নাতের আগ্রহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে আমাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে তাদের সবাইকে বিপদ থেকে মুক্ত হওয়ার, উদ্ধার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যারা ইলম অন্বেষণ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত জ্ঞান ইলম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে যারা আমরা এতক্ষণ বসে আছি কোনো একদিন যেন জান্নাতে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই আমার সাথে সাথে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।